ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্রী সুবল ভৌমিক মহাশয়, উপস্থিত সহসভাপতি প্রাক্তন মন্ত্রী শ্রী প্রকাশ দাস মহাশয়, সাধারণ সম্পাদক শ্রী তাপস রায় মহাশয় সহ আমি রাজীব বন্দ্যোপাধ্যায়। আজকে একটাই বক্তব্য আপনাদের সামনে দেব যে গণতন্ত্রের সর্বশ্রেষ্ঠ উৎসবে আবার ত্রিপুরার মানুষ নির্বাচনের নামে আর একটা প্রহসন দেখলেন এবং গণতন্ত্র আজকে লুণ্ঠিত। কি অবস্থা হয়েছে আপনারা সবাই সকাল থেকে প্রত্যক্ষ করেছেন। বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা যে কথা বলেছিলেন যে তিনি চান অবাধ, শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন হোক। তিনি বলেছিলেন 14 তারিখে যে আমি আইন শৃঙ্খলা যাতে ঠিক থাকে, মানুষ যাতে নিরপেক্ষ ভোট দিতে পারে তার ব্যবস্থা করবেন, নিশ্চিত করবেন। আমার দেখে মনে হলো যে বর্তমান মুখ্যমন্ত্রী মানিক শাহ আজকে যেভাবে তার দল এখানে গণতন্ত্রের নামে যেই নির্বাচনের নামে যে প্রহসন হয়েছে তার সঙ্গে বাস্তবতার বা তার কথাবার্তার কোথাও কোনো মিল নেই। অর্থাৎ বিগত দিনে যেভাবে নির্বাচন হয়েছে, তৎকালীন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব দেব মহাশয় আর বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন মানিক শাহ, তাদের মধ্যে কোথাও কোনো তফাৎ, কোনো পার্থক্য নেই। শুধু মুখ্যমন্ত্রীর নাম পরিবর্তন হয়েছেন, মুখ পরিবর্তন হয়েছে, কিন্তু শাসন ব্যবস্থা যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে। সেই গুন্ডাদের দাপাদাপি, সেই হারমাদ বাইক বাহিনী, জল্লাদদের যে অত্যাচার বিগত দিনেও আমরা পৌর নির্বাচনে দেখেছিলাম। আমরা তখনও বলেছিলাম যে নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হয়নি, মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেনি। আজকেও একই কাণ্ড ত্রিপুরার মানুষ এই উপনির্বাচনে দেখলেন। আজকে ভাবতে অবাক লাগে যে এই উপনির্বাচনে ত্রিপুরার একজন পুলিশ কর্মী সে পর্যন্ত বিজেপির গুন্ডাদের দ্বারা ছুরিকাহত হয় এবং সে নিজে হাসপাতালে বয়ান দিচ্ছেন যে বিজেপির গুন্ডা বাহিনী এই কাজ করেছে। অর্থাৎ ভাবুন, মানে প্রশাসন এমন জায়গায় পৌঁছে গেছে। বর্তমান মুখ্যমন্ত্রীকে আমি প্রশ্ন করি, কোথায় তার প্রশাসন যে তার রাজ্যের একজন পুলিশ কর্মী ভোটাধিকার প্রয়োগ করতে গেলে তিনিও নিরাপদ নয়। বর্তমান মুখ্যমন্ত্রীর নিজের নির্বাচনী কেন্দ্র 8 বরদুয়ালি, সেইখানে একজন 80-র উপর অর্থাৎ সিনিয়র সিটিজেন একজন ভোটার ভোট দিতে গেছেন, তাকে বিজেপির গুন্ডা বাহিনী ধাক্কা দিয়েছে। ভাবুন, এই 8 বরদুয়ালিতে একজন ভোট দিতে গিয়ে তিনি আক্রান্ত হয়েছেন, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে, কারোর গাড়ির চাকার হাওয়া খুলে নেওয়া হয়েছে। অবাধে ছাপ্পা রিগিং তো হয়েছে। বিভিন্ন বুথ কেন্দ্র থেকে ভোটারদেরকে 200 মিটার দূর থেকেই তাদেরকে ধমকানো, চমকানো, যাতে ভোট কেন্দ্রে প্রবেশ করতে না পারেন, যাতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পারেন, তাতে যথেচ্ছ বাধা দেওয়া হয়েছে। আপনারা নিজেরা দেখেছেন, সাংবাদিকরাও পর্যন্ত ছাড় যায়নি। এমনকি প্রচুর ভুয়ো ভোটারকে লাইনে দেখা গেছে, আপনারাও দেখেছেন। কেউ কেউ ভুয়ো ভোটার লাইনে দাঁড়িয়ে তাকে প্রশ্ন করাতে তিনি বলছেন উনি নাকি বেড়াতে এসছেন। আমরা এরকমও দেখেছি যে কোনো একটি অন্য বিধানসভা কেন্দ্রের একজন ভোটার, তিনি বর্তমানে এই শাসক দলের একটা বুথের সভাপতি কোনো এক মোর্চার, তিনি এসে মুখ্যমন্ত্রীর এই বিধানসভা কেন্দ্রে উইদাউট ভোটার আই কার্ড তিনি ভোট দিচ্ছেন। অর্থাৎ ভোটের নামে চারিদিকে প্রহসন। গতকাল থেকে আপনারা দেখেছেন, এর আগেও আমরা বলেছি, আজ অবধি তার কোনো শাসক দল কোনো ব্যবস্থা নেয়নি। সুরমার ঘটনা আপনারা জানেন যে আমাদের দলে যোগদান করার জন্য একটি পরিবারের উপরে আক্রমণ হয়েছিল, 8 বছরের শিশুও ছাড় যায়নি, তার এখনও অবধি একজনও গ্রেপ্তার হলো না। গতকাল রাতে এই সুরমা বিধানসভা কেন্দ্রে আমাদের যে প্রার্থী তার উপরে আক্রমণ করা হয়েছে, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমাদের যে চিফ ইলেকশন এজেন্ট তাকে বলতে পারেন এক প্রকার ধাওয়া করে বাইরে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের বিভিন্ন নেতৃত্বর বাড়ির উপরে আক্রমণ করা হয়েছে এবং আজকেও ভোট চলাকালীন আমাদের 6 নম্বর কেন্দ্রের প্রার্থী পান্নাদেবের উপরে পাথর ছোঁড়া হয়েছে। আমাদের 8 নম্বর বরদুয়ালির প্রার্থী আপনারা জানেন সঙ্গীতা ব্যানার্জি, তাকেও বিজেপি গুন্ডা হেনস্থা করেছে। তাহলে কোথায় গণতন্ত্র? আমাদের সত্যি আজকে ভাবতে অবাক লাগছে। এটা প্রমাণ করে যে ভারতীয় জনতা পার্টির জনভিত্তি নেই,
জনসমর্থন হারিয়েছে। এটা প্রমাণ করছে আজকে যেভাবে অবাধে এই ছাপ্পা রিগিং সন্ত্রাস যেভাবে চলেছে, একটা মুখ্যমন্ত্রীর কেন্দ্রকে জেতানোর জন্য যে প্রয়াস, তা অন্য বিধানসভা কেন্দ্র তাই একই জিনিস আমরা লক্ষ্য করেছি। এটা প্রমাণ করে যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে মানুষ নেই, ভারতীয় জনতা পার্টির সঙ্গে আজকে বাইক বাহিনী, আজ গুন্ডা বাহিনী আর জল্লাদ বাহিনী রয়েছে। সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে নেই। আমি ধন্যবাদ দেবো, তাও কৃতজ্ঞতা জানাবো। এত কিছু সন্ত্রাস উপেক্ষা করে, এত রকম গুন্ডামো উপেক্ষা করে যে সাধারণ মানুষরা আজকে দীর্ঘক্ষণ ভোটার লাইনে দাঁড়িয়েছিলেন প্রতিরোধ করে এই গুন্ডা বাহিনীদের বিরুদ্ধে প্রতিরোধ করে, যারা ভোটার লাইনে দাঁড়িয়ে যারা তাদের গণতান্ত্রিক অধিকার স্বচ্ছভাবে প্রয়োগ করতে পেরেছেন, আমি তাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের তৃণমূল কংগ্রেসের যে সমস্ত প্রার্থী, কর্মী এবং এজেন্টরা এই এত কিছুর পরেও যেভাবে তারা লড়াই দিয়েছেন, আমরা তাদের কুর্নিশ করি। যদিও প্রথম ঘন্টা থেকে আপনারা জানেন যে আমাদের বিভিন্ন এজেন্টদের উপর অত্যাচার করা হয়েছে, যাতে এজেন্টরা না বসতে পারে, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে। তারপরেও আমাদের এজেন্টরা হার না মেনে লড়াই করে গেছে তাদের সঙ্গে। সুতরাং আমরা তাদেরকে কুর্নিশ করি এবং এই সঙ্গে সঙ্গে এইটুকু আমরা বলতে চাই, যে জিনিস আজকে ত্রিপুরার মাটিতে আবার দেখলো মানুষ, ত্রিপুরা রাজ্যের মানুষ বিগত পুর নির্বাচনেও যে চিত্র দেখেছেন, সেই একই চিত্র এই নির্বাচনে দেখলেন। এটা প্রমাণ করে যে আগামী দিনে বলতে দ্বিধা নেই যে ভারতীয় জনতা পার্টি তাদের শেষের শুরু, তাদের কফিনের শেষ পেরেক তারা নিজেরাই পুঁতে দিয়েছে। দেওয়াল লিখন স্পষ্ট, আগামী দিনে বিকল্প হিসাবে তৃণমূল কংগ্রেস উঠে আসছে। কারণ এত কিছুর লড়াইয়ের পরেও আমাদের কর্মীরা কিন্তু শেষ পর্যন্ত লড়াই দিয়েছে। হয়তো অন্য অনেক বিরোধী রাজনৈতিক দল যেখানে ময়দান ছেড়ে দিয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা জান প্রাণ দিয়ে লড়াই করেছে। এবং আমাদের আজ থেকে নির্বাচনের ফলাফল যাই হোক, আমরা মানুষের সাথে ছিলাম, মানুষের সাথে আছি, মানুষের সাথে থাকব। তৃণমূল কংগ্রেস প্রতিজ্ঞাবদ্ধ যে আগামী দিনে যতক্ষণ না গণতন্ত্র ফিরে আসে ত্রিপুরার মাটিতে, যতক্ষণ না মানুষের স্বাধীনতা ফিরে আসে ত্রিপুরার মাটিতে, আর যতক্ষণ না মানুষের উন্নয়ন হোক, ততক্ষণ তৃণমূল কংগ্রেস 1 ইঞ্চিও জমি ছাড়বে না। আমরা এই মাটিতে লড়াই করব এবং আগামী 8 মাস পরে যে সাধারণ নির্বাচন ত্রিপুরার বুকে হবে, আমরা স্থির বিশ্বাস আমাদের, আমরা নিশ্চিত যে সাধারণ মানুষ বিকল্প হিসাবে তৃণমূল কংগ্রেসকে বেছে নেবে। আমি এরপরে আমাদের যিনি সভাপতি আছেন সুবল ভৌমিক মহাশয়, আমি তাকে বলবো আরও কিছু বিষয় একটু আলোকপাত করার জন্য। ধন্যবাদ রাজীব দাকে। বিশেষ করে গত 4.5 বছরে যত নির্বাচন আমরা দেখেছি, প্রত্যেকটা নির্বাচনে আমাদের একটা উপলব্ধি হয়েছে যে এখানে যে সরকারটা আছে, তারা সেই সরকারের কাজকর্ম, সরকারের পারফরমেন্সের উপর ওরা ভোট চায় না। ভোটটাকে আলাদা মাত্রায় অন্যভাবে এখানে ওরা ভোট করাচ্ছে বা নির্বাচন করাচ্ছে। কিন্তু এর মধ্যেও 4.5 বছরের বিগত দিনের নির্বাচনগুলোর সঙ্গে এবারের নির্বাচনের একটা ফারাক আছে। এবারের নির্বাচনে যেটা আমরা দেখতে পেলাম যে জনগণ সংঘবদ্ধ হয়েছে, জনগণ ঐক্যবদ্ধ হয়েছে, জনগণ প্রতিবাদে রাস্তায় নেমেছে। বিশেষ করে মহিলারা যেভাবে আজকের দিনে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে, মহিলাদের আক্রমণ করা হয়েছে, যারা বয়স্ক 80 ঊর্ধ্ব বয়স্ক তাদেরকে আক্রমণ করা হয়েছে। আজকে ভোটে শুরু হয়েছে সাংবাদিককে উপর আক্রমণ দিয়ে দিনটা শুরু করেছে। ভয়ঙ্কর সব আক্রমণ, এমনকি পুলিশ প্রশাসনের লোকও বাদ যায়নি। কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, বিগত দিনের নির্বাচনে বাধা বিপত্তির ফলে মানুষ ভোট দিতে পারেনি। এবার কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম চিত্র। সমস্ত বাধা বিপত্তি ডিঙিয়ে সবাই বুথ সেন্টারে গিয়েছে, সেখানে গিয়ে তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে, ভয়ভীতিকে উপেক্ষা করে সেখানে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি পুলিশ প্রশাসনের সঙ্গে ওদের সংঘর্ষ হয়েছে। কারণ নতুন মুখ্যমন্ত্রীর একটা সুযোগ ছিল প্রমাণ করার যে আমি সুশাসন চাই, আমি সুশাসন দিতে পারি। কিন্তু কি কারণে আমরা বুঝতে পারলাম না। এই মুখ্যমন্ত্রী বিপ্লব বাবুর পথেই, সেই পথ ধরেই উনি চলছেন,
উনি নতুন কিছু বা এই রাজ্যে সুশাসন বা রাজধর্ম পালন করা, মানুষকে যে আত্মবিশ্বাস দেওয়া, রাজ্যের যে সরকার আছে সরকারটা মানুষের সরকার, সেই রাস্তায় না গিয়ে বিপ্লব দেবের রাস্তায় হেঁটেছেন এবং সেই কারণে আজকে রাজ্যের মানুষ প্রমাণ রেখেছে। এবং যেটা আমরা লক্ষ্য করেছি যে আগামী দিনগুলো এই রাজ্যের বিজেপির জন্য ভয়াবহ দিন আসছে, কারণ এই অগণতান্ত্রিক, এই অত্যাচার, এই জুলুম আজকে সারা দিন সামাজিক মাধ্যমে যা আমরা দেখতে পেলাম, এটা মনে হয় ভারতবর্ষে আর কোথাও কোনো নির্বাচনে এমন সব ঘটনা সংঘটিত হয় না। কোনো উপনির্বাচন, কোনো সাধারণ নির্বাচনও হয় না। মাত্র 4টে উপনির্বাচনে যে ঘটনাগুলো আমরা প্রত্যক্ষ করেছি, যেগুলো বিগত দিনে আমরা কখনো দেখি নাই, কিন্তু যেটা আমরা লক্ষ্য করেছি যে মানুষ যে সংঘবদ্ধ হয়ে সেটাকে প্রতিহত করার চেষ্টা করেছে, এমনকি মহিলারাও সেখানে দুর্বৃত্তদের মোকাবেলা করেছে। আমাদের প্রার্থীরা আক্রান্ত হয়েছে, আমাদের প্রার্থী এই পান্নাদেবের গাড়ির উপর ওরা আক্রমণ করেছে, ডিল ছুঁড়েছে, গাড়ি ভেঙেছে। আমাদের প্রার্থী সন্নিতা ব্যানার্জির উপর শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছে। প্রতিনিয়ত প্রতিটা মিনিটে আমাদের কাছে এই সব মেসেজ এসছে। যেদিন থেকে ভোট ঘোষণা হয়েছে, নির্বাচন ঘোষণা হয়েছে, সেই দিন থেকে একটা ভয় এবং আতঙ্কের পরিবেশ ছড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। জনমানুষে এমন একটা ধারণা সৃষ্টি করা হয়েছে যে নির্বাচনে যারাই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তাদেরকে শেষ করে দেওয়া হবে। এত কিছু ভয়, ভীতি, আতঙ্ক, রক্তচক্ষু উপেক্ষা করে যেভাবে মানুষ আজকে ভোট দিয়েছে সমস্ত বাধা ডিঙিয়ে, এটাতে আমরা প্রদেশ তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যবাসীকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এবং গণতন্ত্রের আমরা যেটা বিগত দিনে বলেছিলাম, ত্রিপুরার মানুষ, ত্রিপুরার গণদেবতারা, তারা একটা গোমন্ত দত্ত, ওরা যেদিন জাগবে সেই দিন এই অত্যাচারী শাসক এক মুহূর্ত থাকতে পারবে না। আজকে সেই লক্ষণ আমরা দেখতে পেয়েছি। ত্রিপুরার মানুষ আবার জেগেছে, গণতন্ত্রকে, তার অধিকারকে প্রতিষ্ঠা করার লড়াইয়ে। আজকে আমরা নিশ্চিত আগামী দিনে এই আসরিক শক্তি, এই দুর্বৃত্তায়ন, এই ধরনের জনবিরোধী সরকার ত্রিপুরার মাটিতে থাকবে না। এবং নির্বাচনে কাজে যারাই সহযোগিতা করেছেন, এবং তৃণমূল কংগ্রেসকেও আপনারা দেখেছেন, আমরা মাটি কামড়ে লড়াই করেছি। আমরা কোনো জায়গাতে 1 ইঞ্চি জমি ছেড়ে দেয়নি, কারণ আমরা মনে করি এই রাজ্যে গণতন্ত্রের লড়াইয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত, আপনাদের কাছে আজকে বিশেষ একটা সংবাদ আমাকে দিতেই হয়। আজকে ভোর 4:30টায় আমাদের যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই বসে ভোর 4:30 থেকে আমাদের রাজ্যে মনিটরিং করেছেন যে এখানে নির্বাচনে কি হচ্ছে। মানে সে প্রতিটা মুহূর্তে ত্রিপুরা রাজ্যের নির্বাচনে তৃণমূল কংগ্রেস বা রাজ্যবাসীর কি সুবিধা কোথায় কি ঘটছে প্রতিনিয়ত আমি এবং রাজীবদা প্রতিনিয়ত আমরা সংযোগ রক্ষা করি। সেখানে আমরা এই নির্বাচনের কাজ করেছি এবং এতটাই আন্তরিকতা নিয়ে আমাদের নেতৃত্বরা সেখানে আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা তাদেরকেও অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রতিনিয়ত প্রত্যেকটা ক্ষেত্রে প্রশাসন, নির্বাচন কমিশন, তারা তাদের কথা রাখতে পারেনি। নির্বাচন কমিশন যেসব প্রতিশ্রুতিগুলো দিয়েছিল যে ফ্রি, ফেয়ার এবং পিসফুল নির্বাচন করার জন্য যে ব্যবস্থা নেবে, সব ব্যবস্থা ওরা নিতে পারেনি। তারপরেও আমি বলবো, যারাই নির্বাচনের কাজে বা সমস্ত ক্ষেত্রে আজকের এই নির্বাচন হয়েছে এবং নির্বাচনে ভোটদান করেছেন, সবাইকে আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। কোনো কোয়েশ্চেন থাকলে করুন। হ্যাঁ, শুনুন, আজকে আমাদের প্রার্থীদের উপরে আক্রমণ করা হয়েছে। আমরা টোটাল 144টা অভিযোগ আজকে জানিয়েছি এবং এটা অস্বীকার করার নয়, যে কথা আমাদের সভাপতি বললেন। আমরা ভেবেছিলাম বোধহয় যে নির্বাচন কমিশন সদর্থক ভূমিকা নেবে, কিন্তু দেখলাম নির্বাচন কমিশন এখানে শাসক দলের দলদাসে পরিণত হয়েছে, তারা নিরপেক্ষ ছিলেন না। রাজীববাবু, আপনি বলেছেন যে সিভিক ইলেকশনে যা হয়েছিল ত্রিপুরাতে, পুরো ভোটে যা হয়েছিল সেটি আবার রিপিট করেছে। সুবলবাবু বলছেন যে মানুষ এই সমস্ত বাধা বিপত্তি সত্যিও এগিয়ে গিয়ে ভোট দিয়েছেন। পুরো ভোটে তো ভোট দেওয়া হয়নি, আপনাদের ক্যান্ডিডেটই ভোট দিতে পারেনি বলে আপনারা অভিযোগ করেছেন। পুরো ভোটে যেভাবে সন্ত্রাস, ছাপ্পা, রিগিং হয়েছে, মানুষকে সেই দিনকে যেভাবে ভোট দিতে বাধা দেওয়া হয়েছিল, সেখান থেকে শিক্ষা নিয়ে আজকে আমরা লক্ষ্য করেছি কিছু কিছু জায়গায় ভোটাররা কিন্তু প্রতিরোধ করেছেন, এগিয়ে গেছেন। এটা ভালো লক্ষণ।
কিন্তু আপনাদের সমস্ত ভোটাররা যেভাবে ভোট দেওয়ার কথা ছিল সেটা দিতে পারেনি। নিশ্চিতভাবে 100% তো হয়নি, এটা তো অস্বীকার করার জায়গা নেই। কিন্তু একটা ভালো লক্ষণ, কিছু কিছু জায়গায় কিন্তু মহিলারা এবং ভোটাররা তারা কিন্তু প্রতিরোধ গড়ে তুলে নিজেরা ভোট দিতে চেষ্টা করেছে। আপনারা কি 221 জনেই পোলিং এজেন্ট দিয়েছে? আমাদের তো 221টা জায়গায় পোলিং এজেন্ট ছিল, কিন্তু প্রথম ঘন্টা থেকে কিছু কিছু জায়গায় জোর করে বলপূর্বক আমাদের পোলিং এজেন্টদের বার করে দেওয়া হয়েছে। কিছু জায়গায় সাময়িক হয়তো ছিল না, আবার পরে ঢুকেছে। সুতরাং এইভাবে পুরো রাস্তা আটকে তথ্যটা দেওয়া আমরা রাস্তা আটকে দিয়েছে। অধিকাংশ এবং রাস্তায় গতকাল আটকে দেওয়া রাত্রিরে সুরমাতে যে কাণ্ড করেছে, বহু এজেন্টদের ঘর ছাড়া করেছে, এমনকি আমার চিফ ইলেকশন এজেন্টকে পর্যন্ত প্রায় বলতে পারেন একরকম তাড়িয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তো এই রকম প্রতিযোগিতার বাবাকে আক্রমণ করেছে, এই তো পরিস্থিতি। শাসক দলের কোন কোন লেভেলের লোকজন এই ধরনের আপনারা তো, ছিল? আমি কারোর নাম বলবো না, শাসক দলের বিভিন্ন নেতা নেত্রী, এমনকি তাদের কর্পোরেটর অর্থাৎ কাউন্সিলর যাদের বলি, যাদের পৌরপিতা বলি, তারা পর্যন্ত বিভিন্ন জায়গায় বাইক বাহিনী নিয়ে প্রায় কোথাও কোথাও 200-300 জনের জমায়েত, কোথাও কোথাও 50-60 জন 100 জনের জমায়েত, বিভিন্ন প্রান্তে তারা ছিল। এবং পুরোটাই যাতে সাধারণ মানুষ ভোট দিতে না পারে তার জন্য যা যা ব্যবস্থা তারা সবটাই করেছিল বিভিন্ন প্রান্তে। এবং আমার খারাপ লাগছে যে মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র পর্যন্ত ছাড় যায়নি। অলরেডি 144টা অভিযোগ আমরা জানিয়েছি, এবং তারপরে আজকে দেখি কি করা যায়। দরকার হলে আমরা আইনের দ্বারস্থ হতে পারি। শাসক দল বলেছে উপনির্বাচনটা সেমিফাইনাল, আর দেশি নির্বাচনটা ফাইনাল হবে। কি বলবেন? শুনুন, আমার তো মনে হয় শাসক দল তারা মানুষের উপর থেকে তাদের বিশ্বাস নেই, মানুষের উপরে তাদের কোনো ভরসা নেই। যার প্রতিফলন হচ্ছে আজকের এই নির্বাচন। মানুষ দেখেছে কিভাবে কি হয়েছে, প্রতিরোধ সাধারণ মানুষ গিয়ে করেছে বলে কিছু জায়গায় ভোটটা হয়েছে। সুতরাং তারা যদি বলেন এটা সেমিফাইনাল, আমরাও বলছি এটা তাদের কাছে সেমিফাইনাল। ফাইনালে তাদের কোথাও কোনো জায়গায় থাকবে না, তারা কোনো জায়গায় অংশগ্রহণই করতে পারবে না, এরকম একটা জায়গায় পৌঁছে যাবে। 144টা এন্টায়ার স্টেটে, 4টে বিধানসভার উপনির্বাচন জুড়ে, তার মধ্যে বেশিরভাগটা রয়েছে হচ্ছে আমাদের 6 আগরতলা, তারপরে রয়েছে সুরমা, তারপরে রয়েছে 8 বর্দোয়ালি, তারপর যুবরাজগঞ্জ। হ্যাঁ, 144 করেছে, কিছু কিছু জায়গায় অ্যাকশন নিয়েছে, কিন্তু আমরা খুব একটা সদর্থক ভূমিকা নির্বাচন কমিশনে দেখিনি। ধন্যবাদ। আর প্রশাসনও কোথাও খুব একটা নিরপেক্ষ ছিল না, আপনারা তো নিজেরা দেখেছেন। একটা বিষয় একেবারে পরিষ্কার করুন, আর যেহেতু এখন শেষ করছেন, আপনারা 4 আসনে কি জয়ী হচ্ছেন? আপনারা বাকি আপনারা দেখুন, আমরা তো মানুষের রায়ের উপরে নির্ভর করি। তৃণমূল কংগ্রেস মানুষের রায়কে মান্যতা দেয়, তৃণমূল কংগ্রেস মানুষের উপরে আস্থা রাখে। আমরা গণতন্ত্রের সর্বশ্রেষ্ঠ উৎসবে মনে করি মানুষই হচ্ছে গণদেবতা। সুতরাং যেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধ গড়ে তুলে ভোট দিতে পেরেছে, সেখানে তৃণমূল নিশ্চিতভাবে ভালো ফলাফল